হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকের এই সুন্দর সময় আর একটি বার তার চরণে উপস্থিত হয়ে আজকের এই রাত্রিতে আমরা তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। সারাটা দিন আমরা নানান রকম কাজে কর্মের মধ্য দিয়ে অতিবাহিত করেছি, তাকে স্মরণ কে কখন কিভাবে করেছি জানি না, কিন্তু আসুন আমরা এই সময়, এই বিশেষ সময়টুকু আমরা তাকে সমর্পণ করি, তার চরণে দিই, তার বাক্য থেকে তার ধন্যবাদ সহকারে আমরা তার কাছে নিজেদেরকে উপস্থাপনা করি। এবং আসুন আমরা তাকে প্রার্থনায়, তাকে ধন্যবাদ সহকারে আমরা নিবেদন করি নিজেদেরকে। আসুন আজকের এই সময় আমরা আজকে প্রার্থনায় যাওয়ার আগে আমি বিশেষ করে ঈশ্বরের কয়েকটি পদ আমি পাঠ করব, বাইবেলের কয়েকটি পদ আমি পাঠ করব। আসুন আমরা পাঠ করি। আমি পাঠ করি গীত সংগীতা তার 145 সংখ্যা 18 পদ। সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। আরেকটি পদ 1 সামুয়েল 2 পদ। সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহই নাই, তুমি ব্যতীত আর কেহই নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল কেহ নাই। হিতোপদেশ তার 14 29 পদ। যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন শুরু। যাকবের পুস্তক 1 পদ। সমস্ত উত্তম দান ও সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। প্রকাশিত বাক্য 4 পদ। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতাকে আমরা ধন্যবাদ করি তার এই সুন্দর বাক্য আমাদিগকে দেওয়ার জন্য। আসুন আমরা প্রার্থনায় যাব। আমি প্রার্থনা করি, আসুন আমরা প্রত্যেকে আমরা এই সময়টুকু তার কাছে সম্পূর্ণরূপে নিজেদেরকে সমর্পণ করি। কোনো বাইরের কোনো চিন্তাভাবনা না, কোনো কিছু না, আমরা এই সময়টুকু আমরা একান্তভাবে তার সাথে আমরা কাটাই। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার সময়ে আমরা প্রত্যেকে আমরা চোখ বন্ধ করে রাখবো। আমরা ঈশ্বরকে ধ্যান করব, ঈশ্বরের দৃষ্টিকে আমরা, ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টিকে আমরা ধরে রাখবো। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু তুমি আমাদের জন্য মনোনীত করে রেখেছিলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ পিতা। পিতা প্রভু গো, তোমার ইচ্ছা ছাড়া কোনো কিছুই এই জগতে হয়নি, হবেও না প্রভু। তোমার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও পড়ে না প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার ইচ্ছা ছিল বলে আমরা আজকে এই সময় তোমার কাছে উপস্থিত হতে পেরেছি প্রভু। ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার এই সুন্দর বাক্যগুলি প্রভু আমরা পাঠ করতে পেরেছি, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, সারাটি দিন প্রভু তুমি আমাদিগকে সুন্দরভাবে আমাদের কাজে কর্মে, আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করে এসেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, আমরা বিশ্বাস করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু গো তুমি আমাদের জীবনে প্রভু গো মিরাকেল কার্য করবে প্রভু। তুমি আমাদের জীবনে প্রত্যেককে প্রভু গো তুমি সুন্দরভাবে সুস্থভাবে রাখতে তুমি সাহায্য করো প্রভু। আমরা বিশ্বাস করি আজকের এই সময় প্রভু যে বাক্য আমরা পাঠ করলাম প্রভু গো, তুমি বলেছো প্রভু যাহারা তোমার নিকটবর্তী, যাহারা সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, অর্থাৎ তুমি সেই সমস্ত লোকদের কাছে তুমি থাকো প্রভু যারা তোমাকে ডাকে, যারা তোমার নাম প্রশংসা করে, যারা তোমাকে ধন্যবাদ দেয় প্রভু। তুমি তাদের প্রত্যেকের জন্য প্রভু তুমি চিন্তা করো, প্রত্যেকের জন্য তুমি সবসময় থাকো প্রভু। প্রভু আমরা জানি প্রভু তোমার মতো কেহই পবিত্র নাই এই জগতে, আর কেহই নাই, তুমি ব্যতীত আর কেহই পবিত্র নাই।
আমরা বিশ্বাস করি প্রভু তুমি সেই পবিত্র ঈশ্বর, যে শৈলের তুল্য, যাকে আমরা শৈলের তুল্য আমরা দেখেছি প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার এই মহান সুন্দর সুন্দর বাক্য প্রভু গো আমরা যেন ধরে রাখতে পারি, তুমি সাহায্য করো প্রভু। প্রভু হিতোপদেশ 14:29-30 পদে তুমি বলেছ প্রভু যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। অর্থাৎ প্রভু আমরা আমাদের ক্রোধ, হিংসা, রাগ, লোভ এই সমস্ত জিনিস প্রভু আমাদিগকে নষ্ট করে দেয়, আমাদিগকে শেষ করে দেয় প্রভু। তাই আমি আজকে এই সময় প্রার্থনা করি প্রভু, যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত সন্তানেরা প্রভু তোমার এই প্রার্থনা আজকে শুনতেন প্রভু, প্রত্যেকের জীবনে তুমি এই বাক্যকে স্থাপিত করো প্রভু। প্রত্যেককে তুমি ক্রোধে ধীর করো এবং মানে যে ক্রোধকে ধরে রাখে প্রভু, যে নিজের মনে ধরে রাখে প্রভু, তাদের সেই প্রত্যেকের ক্রোধ থেকে তুমি তাদেরকে রক্ষা করো প্রভু। কারণ ক্রোধ আমাদের হৃদয়ের পচন স্বরূপ প্রভু। আমরা যদি ঈর্ষা করি, আমরা যদি ক্রোধ করি, সে আমাদের জীবনকে প্রভু তিলে তিলে শেষ করে দেয় প্রভু। তাই প্রভু আমি তোমার কাছে যাচনা করি প্রভু গো, এই সমস্ত জিনিস প্রভু তুমি আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও প্রভু। এই সমস্ত জিনিস প্রভু একদিন প্রভু তুমি তোমার সেই কালভারি ক্রুশের নিচে তুমি নিয়েছিলে প্রভু, কিন্তু মানুষ প্রভু প্রতিনিয়ত প্রভু এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে প্রতিগমন করে প্রভু। তাই তোমার কাছে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই সুন্দর বাক্য আর একটি বার প্রভু তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দিলে প্রভু। আমাদের হিংসা, রাগ, ক্রোধ এই সমস্ত জিনিসকে দূর করতে হবে প্রভু। কারণ এই সমস্ত জিনিস প্রভু আমাদের নিজেদের সম্পর্ক নষ্ট করে, নিজেদের পরিবেশ নষ্ট করে প্রভু। তাই প্রভু সমস্ত খারাপ জিনিস তুমি তুলে নাও প্রভু আজকের এই রাত্রিতে প্রভু। এই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো সমস্ত উত্তম দান, সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে প্রভু। যা কিছু ভালো, যা কিছু উত্তম প্রভু তা তোমা হইতে আসে প্রভু। যাকবের পুস্তক আমরা 1:17 পদ যখন পাঠ করি, আমরা তখন বুঝতে পারি প্রভু সমস্ত উত্তম দান ও সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে। অর্থাৎ প্রভু সেই সর্বশক্তিমান ঈশ্বর হতে আমাদের সমস্ত উত্তম জিনিস নেমে আসে প্রভু। পৃথিবীতে প্রভু যা কিছু রয়েছে প্রভু সমস্তই মন্দ বিষয় প্রভু, এবং প্রভু আমাদের ভেতর থেকে যা কিছু বেরিয়ে আসে প্রভু সমস্তই মন্দ প্রভু। কারণ প্রভু তুমি এখানে বলেছ তোমার বাক্যে প্রভু। তাই প্রভু গো আমরা সেই উত্তম দান সকল যেন গ্রহণ করতে পারি এবং সেই পিতাকে যেন আমরা মেনে চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি বলেছ প্রভু এই প্রকাশিত বাক্য 4:11 পদে বলেছ, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য প্রভু। কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলে অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে প্রভু। প্রভু আমরা জানি প্রভু আদিতে যখন আমরা বাইবেল পড়ি প্রভু, আদিতে আমরা দেখেছি যে আদিতে ঈশ্বর এই আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছিলেন। অর্থাৎ প্রভু সমস্ত কিছু এই পৃথিবীর উপরে আকাশের নিচে প্রভু যা কিছু রয়েছে প্রত্যেকটি জিনিস প্রভু তোমার সৃষ্টি প্রভু, এবং তোমার ইচ্ছা অনুসারে হয়েছে প্রভু। তুমি যেভাবে চেয়েছিলে সৃষ্টি করতে তুমি সেইভাবেই করেছো প্রভু। তাই প্রভু এই আজকে পর্যন্ত সেই সমস্ত জিনিসে যে অস্তিত্ব রয়েছে প্রভু, এটাও তোমার ইচ্ছা অনুযায়ী প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। প্রভু আমাদের সমস্ত পরাক্রম, আমাদের সমস্ত মহিমা প্রভু তুমি নাও প্রভু। কারণ আমরা এই জগতে আমাদের পরাক্রম কার্য দেখাতে চাই, আমাদের পরাক্রম বুদ্ধি দেখাতে চাই প্রভু, আমাদের জ্ঞানকে দেখাতে চাই প্রভু, কিন্তু এ সমস্ত কিছু তোমারই প্রভু। আমরা যেন প্রভু তোমাকে সেই আদর্শ হিসেবে প্রভু গো, তোমাকে আমাদের পথ হিসেবে যেন আমরা বেছে নিতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু আজকের এই রাত্রিতে প্রভু। আমি তোমার কাছে যাচনা করি প্রভু গো, যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু গো আজকে এই প্রার্থনা শুনছেন এবং সর্বপরে শ্রবণ করবেন, প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই তোমার এই সুন্দর বাক্যগুলি প্রভু দান করো প্রভু। যেন প্রভু গো আমরা প্রতিনিয়ত চলার পথে প্রভু আমাদের এই বাক্যগুলিকে আমরা যেন স্মরণ করতে পারি প্রভু, এবং আমাদের চলার পথকে প্রভু গো মানে শান্ত মানে সুস্থ করতে পারি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি আজকের এই সময় প্রভু আমাদের প্রত্যেকের বিনতি প্রার্থনা শ্রবণ করো প্রভু। আমাদের সারাটা দিনের যে অপরাধ যা কিছু করেছি প্রভু সমস্ত কিছু তুমি আরেকটি বার ক্ষমা করো প্রভু, এবং আমাদিগকে প্রভু সুযোগ দাও প্রভু আগামী দিনও প্রভু আমরা যেন তোমার এই বাক্যের মধ্য দিয়ে তোমার কাছে প্রার্থনায় উপস্থিত হতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। আরেকটি বার প্রভু
আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তুমি আমার অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু, এবং আমাকে প্রভু এইভাবে প্রতিনিয়ত তুমি সাহায্য করো প্রভু। দয়াল যিশু বাবা, আজকের এই রাত্রির ভার তোমার হাতে রাখি প্রভু। আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা করো, প্রত্যেকের জীবনে তুমি অলৌকিক কার্য সাধন করো প্রভু। আগামী দিন তুমি আমাদিগকে দেখতে দাও প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের এই বিরতি প্রার্থনা চাই আমাদের মহান পিতা, প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।